হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি মাঠে। তো আমাদের ধান পাকছে ওইগুলা দেখার জন্য। তো আইসে এক কাকার সাথে দেখা হয়ে গেল। সে মরিচ চারা লাগাইতেছে। আজকে তার জানবো তার কয় টাকা আয় হইলো মরিচ লাগাইয়া আর কয় টাকা ব্যয় হয়। তো কিরকম প্রতি বছর ওই ফলন ফালাইয়া তার আয় হয়, তো আয়করণটা আমরা জানবো। আপনারাও চাইলে উদ্যোক্তা হতে পারেন, তো কৃষি কাজ করে অনেক লাভবান হতে পারেন। এই যে আমাদের কাকা কিন্তু অনেক লাভবান কৃষি কাজ করে। তো এই জন্য আপনার প্রথমেই সঠিক নিয়মটা জানতে হবে কৃষি কাজ করার। তো ভুলভাল নিয়মে কাজ করলে তো আর আপনি লাভবান হতে পারবেন না, আপনি লস হবে। লাভবান কখনোই হতে পারবেন না যদি ভুলভাল কিছু করেন। তো কৃষি কাজ করার জন্য অবশ্যই আপনার কাজের নিয়মটা জানতে হবে, কোন সময় কোন ঔষধ দিতে হয়, কোন ঔষধ দিলে পোকে ধরে না। তো পোকে না ধরলেই আপনার ফসল ভালো হবে। তো এই জন্য আপনার নিয়মগুলো জানতে হবে। নিয়ম না জানলে আপনি কৃষি কাজ করলে কখনোই সফল হতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহি অবস্থা ওয়া কাকা, ভালো বারাকাতুহু। আছেন? তো আলহামদুলিল্লাহ। কি লাগাইতেছেন এইগুলা? আমরা এই মরিচ, কৃষি ফসল মরিচ ও, চাষ মরিচ করি। লাগাইতেছেন, জি, প্রতি বছরই লাগান? জি, বেশি কম ইনশাআল্লাহ লাগাই। আর কি কি লাগান আপনি? আমি টমেটো লাগাই, মরিচ লাগাই, তারপর ওই ওখানে লাগামু আবার ওই পাশে দিছি না? হ্যাঁ। ওই পাশে লাগামু যাইয়া ওই ঢেঁড়স। ঢেঁড়স আর এই হ্যাঁ, ধইন্যা কাঠ এই ধনিয়াও আমার। আর লাল শাক লাগান? লাল শাক, আবার পালং শাক, পালং শাক, মূলো, মূলো, হ্যাঁ মূলো চাষ ইনশাআল্লাহ আছে। মোটামুটি সব ফসলই করেন জি, নাকি? জি, বেশি কম ইনশাআল্লাহ সব ফসল করি। তো আপনার এই মরিচের খরচটা কিরকম পড়ে? আমার এই 4.5 শতাংশ জায়গায় 450 টাকা চাউনি মজুরি। তারপরে আবার এই চারা কিনলাম 400 টাকার। আর আর আমার সার ঔষধ মিলাইয়া আরো 500 টাকা খরচ আছে এতে। ও, আর এই জায়গায় যে আপনার কিরকম আসে মোটামুটি এদিকতে একটা আইডিয়া আনতে পারকে আল্লাহ ফসল যদি দেয়, প্রতি বছর তাকে 1,000 4 লিটার ফসল আইবে। শুধু এই মরিচে? হ্যাঁ, খালি আমার শুধু 4 শতাংশ 4.5 শতাংশ মরিছে। আর 4,000 টাকা ফলন আল্লাহ ভালো দেয়। আপনি প্রতি বছর সব মোট মিলিয়ে কিরকম টাকা আসে? এই এডু ফসলে না এডু এই জায়গায় সব না। আপনার যাবতীয় এই যে কোমর, হ্যাঁ, তারপর হ্যাঁ, লাল শাক, হ্যাঁ, টমেটো, তো মিলেই আমার ইনশাল্লাহ এতে 1 লক্ষ টাকা প্রতি বছর আপনার 1 লক্ষ টাকা আয়। প্রায় আয়। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপনারা তো সবাই শুনলেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার প্রতি বছর আমি এই এবছর মিষ্টি কুমড়া কৃষি লাগাইছি। ফসল দিয়ে 1 লক্ষ টাকা আয় হয়। আমরা তো সারা করি নাই, সারা তারা কি। কিন্তু হ্যাঁ, তারপর আবার এর ফাঁকে আবার দিছি যাইয়া ওই ধনিয়া পাতা, তারপর ওই পাতাকপির চারা। হ্যাঁ, তো মিলেই দিলে এখানে আমাকে প্রায় 1500 টাকা দিছি গেছে। ফিক্স গেছে শুধু। জি, জি, হ্যাঁ। আর ঔষধে ঔষধে 500 টাকা। 2,000 টাকা। হ্যাঁ, ধইনছে দুই দইনছে আমার হাতে প্রায় 8-10 টাকা। প্রায় দইনছে লাগে বেড়া। 3,000 টাকার মতো খরচ। জি, জি। আরো খরচ আছে এই জায়গা। হ্যাঁ, আরো খরচ, আরো সামনের দিকে আরো কিছু আছে খরচ। হ্যাঁ, আরো 70 টা যাই মনে হয় যে খরচ। তো আলহামদুলিল্লাহ, আশা আ করেন মোটামুটি ও লাভবান সার হবেন। ঔষধ ওষুধ সার তো ধরি নাই করে ধরছি। না, হ্যাঁ, না। সার ওষুধে 500 টাকা। তা আশা করেন আলহামদুলিল্লাহ মোটামুটি লাভবান হবেন। হ্যাঁ, হ্যাঁ। হাতে কত ৩০-৩.৫০০ টাকা খরচ হয় না? খরচ হয়ে লাভের আশাই করি। আমরা লাভের আশাই করি ইনশাল্লাহ। এতে প্রায় আবার 5,000 টাকা ইনকাম করবি, 5-6,000 টাকা।